শুধুমাত্র একটা ডিম দিয়ে তেলে ভাজা ডোনাট কেক তৈরি করে দেখাবো। একদম হোমমেড ডোনাট কেক তৈরি করে দেখাবো। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। শুধু ময়দা আর একটা ডিম লাগবে আর চিনি লাগবে, আর কিছুই লাগবে না। 3টা উপকরণ দিয়ে কিন্তু হয়ে যাবে এই ডোনাট রেসিপিটা। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, ডোনাট রেসিপি বা ডোনাট কেক তেলে ভাজা। আমি কিভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি এখানে একটা ডিম নিয়েছি। ডিমটা যদি ফ্রিজের হয়, ফ্রিজ থেকে কিন্তু 1 ঘন্টা আগে বের করে রাখবা। এবার ডিমটাকে হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা এমনভাবে ফেটাতে হবে যেন একদম সাদা হয়ে যায়। সাদা যখন হয়ে যাবে, এখানে হাফ বাটি মতো চিনি দিয়ে দিলাম। আর রান্নার যে সয়াবিন তেলটা, সেটা আমি 2 চামচ মতো দিলাম। চা চামচে 2 চামচ দিয়েছি। এবার ভালোভাবে একবারে ফেটিয়ে নিতে হবে, চিনি যেন গলে যায়। ফেটানোটা কিন্তু একটু সময় নিয়ে ফেটাতে হবে, কারণ চিনিটা যেন দেখতেই পারছো একদম সাদা হয়ে গেছে। আর ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্য আমি এখানে কয়েক ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটা তোমরা না দিলেও চলবে, যদি না দাও তাহলে এলাচ গুঁড়া দিতে পারো। আমি একটু লবণ দিয়েছি। তারপরে এবার যে বাটিতে আমি হাফ বাটি চিনি মেপে নিয়েছিলাম, সেই বাটিতে কিন্তু আমি 1 বাটি ময়দা মেপে নিলাম। আর চা চামচের এখানে বেকিং পাউডার আমি 1 চামচের একটু কম দিয়েছি, মানে হাফ চামচের একটু বেশি দিয়েছি। যেটাতে ময়দা মেপে নিবা, যদি 1 বাটি ময়দা নাও তাহলে হাফ বাটি চিনি দেবা, তাহলে কিন্তু একদম একটা পারফেক্ট ব্যালেন্সের একটা মিষ্টির একটা ব্যালেন্স আসবে। এবার ভালোভাবে এটাকে হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নিতে হবে। আর তেলে ভাজা এই ডোনাট কেকটা কিন্তু খুব নরম করা যাবে না, এখানে একটু শক্ত টাইপেরই করতে হবে, নাহলে শেপটা দেওয়া যাবে না। কিন্তু খুব একবারে শক্ত না, একটা নরম একটা ডো তৈরি করতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি হাতে একটু তেল মেখে নিলাম। নিয়ে এবার এভাবে গোল করে একটু তালু দিয়ে চ্যাপটা করে মাঝখানে এভাবে আঙ্গুল দিয়ে একটু গর্ত করে দিলেই কিন্তু ডোনাট তৈরি হয়ে যাবে। এই কেকটা কিন্তু করতে খুবই সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজা। এটা কিন্তু চায়ের সঙ্গে ভাল লাগে এই ডোনাট কেকটা। এটা কিন্তু ঝটপট, যখন বাচ্চারা খেতে চাইবে, ঘরে কেক নাই, ঝটপট কিন্তু একটু ময়দা দিয়ে কিন্তু এই ডোনাট এই কেকটা তৈরি করে নিতে পারো। এভাবে গোল করে হাত দিয়ে চ্যাপটা করে একটু আঙ্গুল দিয়ে মাঝখানে একটু গর্ত করে দিলেই কিন্তু হয়ে যাবে। আমি এইভাবে সবগুলা বানিয়ে নিয়ে আসছি। আগে গোল করে নিতে, আর হাতে যদি একটু লেগে যায় অবশ্যই তেল মেখে নিবা হাতে, তাহলে কিন্তু একদম সহজে হয়ে যাবে এটা। মাঝখানে একটু হাত দিয়ে একটু আঙ্গুল দিয়ে একটু গর্ত করে দিলেই কিন্তু ডোনাটটা তৈরি হয়ে যাবে। দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আমার সবগুলা বানানো হয়ে গেছে, আমি কিন্তু এবার তেলে চলে যাব ভাজার জন্যে। এখানে পরিমাণ মতো তেল নিয়েছি, সয়াবিন তেল। নেওয়ার পর একদম তেলটা শুধুমাত্র দিয়েছি চুলাতে, না হালকা, একবারে হালকা, যেন আঙ্গুল দেওয়া যায় এরকম তেল, গরম গরম তেলে কিন্তু ডোনাটগুলা ছেড়ে দিতে হবে। একদম লো আছে কিন্তু এটা ভেজে নিতে হবে, আস্তে আস্তে কিন্তু এটা ফুলবে। দেখো আমার কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। এই কেকটা কিন্তু খুবই মজা লাগে খেতে। কেকটা আরও সুস্বাদু করার জন্য তোমরা গুঁড়া দুধও দিতে পারবা ইচ্ছা করলে। আমি কিন্তু কিছুই দিই নাই, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখালাম। ঝটপট কিন্তু এটা তৈরি করলাম। খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে, বোঝাই যায় না। এভাবে উল্টে পাল্টে কিন্তু একদম লো আছে লাল করে ভেজে নিতে হবে। আমি তুলে নিচ্ছি। আমি আর এক ব্যাচ দিয়ে দিচ্ছি, আমার 1 ব্যাচ ভাজা হয়ে গেল, আমি আর এক ব্যাচ দিয়ে দিচ্ছি।
ওইভাবে লাল করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আমার কিন্তু সব ডোনাটগুলো ভাজা হয়ে গেছে। আর এই কেকটা কিন্তু তোমরা চকলেট দিয়ে কিন্তু করতে পারো, পরিবেশন করতে পারো। আমি কিছুই দিয়ে করলাম না, এমনিতেই তোমাদের দেখাচ্ছি। চকলেট দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। চকলেটটা গলিয়ে কিন্তু অল্পরে চকলেটটা ছড়িয়ে দিলেই কিন্তু ডোনাট চকলেট কেক হয়ে যেত, কিন্তু আমি চকলেটটা দিলাম না। দেখো আমার কেকটা আমি একটু ভেঙে দেখাচ্ছি, খুবই মজা হয়েছিল, অসম্ভব মজা হয়েছিল। বন্ধুরা একবার হলো তৈরি করতে পারো, দিয়ে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো যে আসলে কেমন হয়েছিল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।